উম্মাহর দ্বিতীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে দেশের মুসলমান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন পালন অনুষ্ঠিত হয়েছে। ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হবে মন। মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। খতিব নামাজের খুতবায় তুলে ধরেন কোরবানির তাৎপর্য। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী গরিব নির্বিশেষে সবাই একত্রে নামাজ আদায় করেন। শুভেচ্ছা বিনিময় করে কোলাকুলির মাধ্যমে। নামাজ শেষে আল্লাহ তাআলার উদ্দেশ্যে পশু কোরবানির এই ঈদের প্রধান কর্তব্য। জিলহজেও পশু কোরবানি করার বিধান আছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈরী আবহাওয়া কিছুটা ভাটা পড়লেও কলেজ রোডস্থ জামে মসজিদে ঈদের নামাজের প্রথম জামাত আদায় করা হয় সকাল 7টায়। শ্রীমঙ্গল জামে মসজিদে পবিত্র ঈদুল আজহারে জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের প্রথম জামাত বয়ান পেশ করেন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী। উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডাক্তার আব্দুস শহীদ এমপি, পৌর মেয়র মহসিন মিয়া মধু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু তালেব প্রমুখ। সম্প্রসারণ করা যেহেতু স্থান সম্পূর্ণ হয় না, এটা যেমন একটা বাস্তব বিষয় আমি সবার কাছে এ পর্যন্ত সাক্ষাৎ করা করেছেন এবং জেলাকে মন্ত্রিসভার সদস্য হিসাবে নিযুক্ত করেছেন। এই সুবাদে শ্রীমঙ্গল কংগ্রেস থেকে আপনারা যেহেতু মুক্তি পেয়েছেন, আমি মন্ত্রী এলাকার সব মানুষ আপনাদের সকলের ইচ্ছা পূরণের জন্য যা যা করা এবং আমাদের হক আদায় করার জন্য যা করা উচিত তা সেইভাবে নিয়ন্ত্রণ করার পরে আজ ব্যক্তিগত প্রকাশে আলোচনা হয়েছে। এই কথার পরপরে আমাদের জন্য আমাদের করবে আমরা যারা ওয়াদা করেছে টাকা দেওয়ার জন্য আমাদের এখানে পড়াশোনা করতে আছে, আমরা যদি গবেষণা করতে পারে টাকা দিতে মেয়র সব আছে, আমাদের দরকার জায়গা থাকে দিয়ে দিলে আমরা তারের টাকায় আমরা সেবা করতে সেই হিসাবে কোনো সমস্যা হয় শুধু আমাদের শ্রীমঙ্গলের পাশে না, সারা বাংলাদেশ থেকে আপনারা সবাই জানেন, সব জাতি হিন্দু মুসলমান সবাই শ্রীমঙ্গলকে একটা নিরাপদ শহর মনে করে। যেটা পিছনে কারণ আছে, বাংলাদেশে কোথাও এরকম শহর নাই এখানে যে বাইরে থেকে এসে লন্ডন থেকে আসে বা আমেরিকা থেকে আসে বা অন্যখান থেকে শিখতে গেছে পালিত করবে, আর লোকের ছাড়াবাদী বংশ দিবে না, জায়গা দখল করবে না, আরো কিছু কথা বলতে চাই যেটা প্রবাসী আছে দেশে বাড়িঘর করবে, তার জায়গা দখল করে করবে, এরকম লজিক আমাদের এই উপজেলা 2 উপজেলার মধ্যে নাই। কিন্তু শ্রীমঙ্গল উপজেলা এরকম সমস্যা নেই। এই কথা যেটা বলার জন্য আলাদা আপনারা জানেন, এই যে আমার 27 টাকা কিনতে কত টাকা লাগবে আপনারা বলবেন, প্রায় 2 কোটি টাকা কাছাকাছি রেজিস্ট্রেশন সব। তো আমরা একটা কিছু নেই, মন্ত্রিমণ্ডল বললেন যে আমি বললাম যে এক কাজ করি। রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক, NAN TV।